আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ তৌহিদুজ্জামান। ইরান ও আমেরিকার মধ্যে ঘোষিত অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেটো নেতাদের সাথে বৈঠকে তিনি বলেন, ইরানের আচরণের কারণে সমঝোতা আর কার্যকর আছে বলে তিনি মনে করেন না। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে বুধবার রাতেই আবার বড় ধরনের হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। I think it's over. I don't want to deal with them anymore. They're scum. You know what scum is? They're scum. They're sick people. They're led by sick people. নেটো সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে বসে ট্রাম্প বলেন, ইরান গত ৪৭ বছর ধরে যেমন আচরণ করে আসছে এখনও তেমনই করছে। তার ভাষায় যুদ্ধের মূল লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ করা থেকে বিরত রাখা। পরে তিনি বলেন, আমেরিকা সম্ভবত আজ রাতে ইরানের উপর আবার কঠোর হামলা চালাবে। তিনি তাদের একটু সতর্ক করে দিচ্ছেন উল্লেখ করে বুধবার রাতে কঠোরভাবে আঘাত হানার হুঁশিয়ারি দেন। We hit them very hard last night. Very hard. Probably hit them hard again tonight. I'll give them a little warning. We're going to hit them hard tonight. ট্রাম্পের এই অবস্থান এমন সময় এলো যখন মঙ্গলবার রাতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৮০টির বেশি হামলা চালানোর কথা জানিয়েছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড। তাদের দাবি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলরত বাণিজ্যিক জাহাজ ইরানের সর্বশেষ হামলার তাৎক্ষণিক জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়, হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস বা IRGCর সঙ্গে সংশ্লিষ্ট ৮০টির বেশি ছোট নৌযান লক্ষ্য করা হয়েছে। আমেরিকার দাবি, বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা দুর্বল করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য। এর জবাবে বুধবার ভোরে বাহরাইন ও কুয়েতে থাকা আমেরিকান সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক পাল্টা হামলার দাবি করেছে IRGC। আধা সরকারি ফার্স নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, বাহরাইন ও কুয়েতে আমেরিকার ৮৫টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৩টি ড্রোন ভূপাতিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আঞ্চলিক উত্তেজনা কমানোর প্রচেষ্টা চলার মধ্যেই ইরানের এই হামলাকে আগ্রাসন হিসেবে নিন্দা জানিয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে। গত মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া প্রাথমিক সমঝোতায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালু করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ও আমেরিকান নিষেধাজ্ঞা নিয়ে ৬০ দিনের আলোচনার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের অর্ধেকও পার হওয়ার আগেই সেই সমঝোতা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। হরমুজ প্রণালী ঘিরেই কয়েক মাস ধরে দুই দেশের উত্তেজনা বাড়ছিল। বিশ্বের প্রায় ২০% তেল ও তেল জাতীয় পণ্য এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর ইরান কার্যত প্রণালীটি বন্ধ করে দিলে বিশ্ববাজারে তেলের দাম বাড়ে এবং সরবরাহ শৃঙ্খলে চাপ তৈরি হয়। সাম্প্রতিক দিনগুলোতে প্রণালীটি অতিক্রমের সময় ৩টি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ব্রিটেনের রয়্যাল নেভির পর্যবেক্ষণ সংস্থা UK মেরিটাইম ট্রেড অপারেশনস। ইরান এই জলপথ নিয়ন্ত্রণের অধিকার দাবি করে আসছে এবং জাহাজ চলাচলে টোল আদায়ের কথাও বলেছে। সংঘাত পরিস্থিতির মধ্যে বুধবার ব্র্যান্ড ক্রুডের দাম ৫% বেশি বেড়ে ব্যারেল প্রতি $৭৮ উপরে উঠে যায়। নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়লে জ্বালানি সরবরাহ আরও ব্যাহত হওয়ার আশঙ্কায় বাজারে এই চাপ তৈরি করেছে। যুদ্ধবিরতি ভাঙার দায় দুই পক্ষই একে অপরের উপর চাপিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানি তেল বিক্রির জন্য দেওয়া ছাড় বাতিল করে আমেরিকায় প্রাথমিক শান্তি সমঝোতা লঙ্ঘন করেছে। অন্যদিকে ট্রাম্প অভিযোগ করেন, পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সমঝোতা হওয়ার পরও ইরান জনসমক্ষে ভিন্ন বক্তব্য দিচ্ছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, ভয় দেখানো ও চাপ প্রয়োগের যুগ শেষ। তেহরান নতি স্বীকার করবে না। ফলে পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক নিরাপত্তা এই ৩ ইস্যুতে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।